কুরআনুল কারীম এমন হিদায়াতের মাধ্যম, এই কুরআনের মধ্যে রব্বুল আলামিন পৃথিবীর সব সমস্যার সমাধানকে আল্লাহ পাক করে দিয়েছেন। এমন এমন নসিহতপূর্ণ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, অনন্য অমূল্য কথা। এমন আহকাম রব্বুল আলামিন বলে দিয়েছেন, এমন বিষয়, এমন ব্যাখ্যা আল্লাহ পাক করে দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যেই একমাত্র জিন্দেগির সমাধান, সর্বস্তরে, সর্ব জায়গায়, সর্ব বিষয়। কুরআন ছাড়া অন্য কোথাও কোনো সমাধান আছে? কোনো জায়গায় সমাধান নাই। কুরআনুল কারীম এমন জীবন বিধান, যে জীবন বিধানকে যদি আমরা বক্তব্যের মাধ্যমে যদি এটার এক্সপ্লেইন করতে থাকি, ব্যাখ্যা করতে থাকি, ব্যাখ্যা করে কি শেষ করা যাবে? শেষ করার কোনো সুযোগ নেই। এমন একটা গ্রন্থ আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন। এই কুরআনের মধ্যে আল্লাহ পাক সব বিষয়ের সমাধানকে লিপিবদ্ধ করে দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ পাক যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যেও আল্লাহ পাক এমন একটি বিষয় তুলে ধরেছেন, যেই বিষয়টার উপর যদি কোনো মানুষ আমল করতে পারে, ওই মানুষটা খালেস মুসলমান এবং প্রকৃত মুসলমান হিসেবে গণ্য হতে পারে। আলোচনার প্রারম্ভে এই আয়াত কারিমার অবতীর্ণ হওয়ার কি প্রেক্ষাপট, যা না জানলেই নয়, জানা অত্যন্ত জরুরি। এই আয়াতের শান নুজুল সম্পর্কে বলা হয়, একজন ইয়াহুদি, তার নাম ছিল আব্দুল্লাহ বিন সালাম। নাম কি? কথা বলেন। আব্দুল্লাহ বিন সালাম একজন ইয়াহুদি, আল্লাহ পাকের নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করার পরে আব্দুল্লাহ বিন সালাম সে দেখলো ইসলামে জুমার দিনকে, শুক্রবারের দিনকে অত্যন্ত মর্যাদা দেওয়া হয়েছে, ইবাদতের দিন মুসলমানের। এই জন্য সে মনে মনে চিন্তা করলো, শুক্রবারে ইসলামে মুসলমানদের উৎসব এবং আয়োজন, ইবাদত আমলের দিন। ইহুদি ধর্মে শনিবারের দিন ইবাদতের দিন, শনিবারের দিনকে প্রাধান্য দেওয়া হতো, ওই দিনের মান ছিল, মর্যাদা ছিল। এই জন্য তিনি চাইলেন ইসলাম গ্রহণ করার পরে জুমার দিন, মুসলমানের শুক্রবার দিনকেও সম্মান প্রদর্শন করবে, সাথে সাথে ইহুদি ধর্মের মধ্যে শনিবারের দিনকে সম্মান প্রদর্শন করবে। একজন মানুষ যখন মুসলমান হয় ইহুদি থেকে বা অন্য যে কোনো ধর্ম থেকে, তাহলে ওই ব্যক্তির জন্য ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম পালন করা জায়েজ আছে নাকি? অন্য কোনো ধর্মের সাথে সম্পৃক্ততা রাখা বা সম্পর্ক রাখা, এটা কি জায়েজ? বা অন্য ধর্মের মতাদর্শী যেই সকল লোক আছে, ওই লোকদের বন্ধুত্ব গ্রহণ করা জায়েজ আছে? আব্দুল্লাহ বিন সালাম সে মনে মনে চাইতেছে যে ইসলামের মধ্যে জুমার দিনকে প্রাধান্য দেওয়া হয়, এই জুমার দিনকেও আমি ইজ্জত দেব, সম্মান দেব। ঠিক অনুরূপভাবে শনিবার দিন, ইহুদিদের দিন, ইবাদতের দিন, এই দিনকেও সম্মান প্রদর্শন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার জানায় দিলেন, এটার কোনো অবকাশ নাই। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন মুসলমানদেরকে আপনি জানায় দেন, উদখুলু ফিস-সিলমি কাফা, সকলে যেন একত্রে একসঙ্গে দলে দলে পরিপূর্ণ মুসলমান ইসলামের দিকে ঢুকে পড়ে। ইসলাম কোনো ঘরের নাম না যে ঘরের মধ্যে ঢুকে পড়বে,
ইসলাম কোনো লেবাসের নাম না, যেই লেবাস পরলে হয়ে গেল। ইসলাম কোনো মতাদর্শের নাম না, যেই মতাদর্শ গ্রহণ করলেই হয়ে গেল। ইসলাম তাহলে কি? ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাওয়ার অর্থ হচ্ছে জীবনের প্রতিটি কাজ তোমার জন্য আল্লাহ পাকের শরীয়ত ইসলামের অনুযায়ী হয়। প্রতিটি কাজ শরীয়তে ইসলাম অনুযায়ী হতে হবে, তাহলে এটার নাম হবে কামেল মুসলমান। আপনার সব কাজ, সব কর্ম ইসলাম অনুপাতে হতে হবে। আজকে মানুষ নিজের কাজ কিভাবে শরীয়তে ইসলাম অনুযায়ী হবে এটার কোনো ফিকির নাই। আজকে লক্ষ্য করে দেখবেন, মানুষ সন্তানকে যদি বিবাহ করায়, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, দেখবেন কত ফিকির, কত চিন্তা, টাকা পয়সা অ্যারেঞ্জ করার জন্য কত ফিকির করে। নিজে না পারলে আত্মীয় স্বজনদেরকে নিয়ে একসঙ্গে বসে সমাধান করে, কি করে না? অসুস্থ, হসপিটালে ভর্তি, লোকটার কাছে টাকা নাই, পয়সা নাই, লোকটা কি করবে? দেখবেন ওই লোকটা টাকা পয়সা নিজের কাছে না থাকলেও অন্যের থেকে ধার নিয়ে এসে তারপরেও চিকিৎসা করায় কে? ইসলাম তো এমন একটা জীবন বিধান, যেই জীবন বিধানকে পালন করতে গিয়ে নিজের পার্থিব পৃথিবীর সব কর্মকাণ্ডকে প্রাধান্য না দিয়ে এইটার ভিতরে যত গুরুত্ব আপনি কি করবেন, খরচ করবেন, তার চাইতে ইসলামী বিধানকে পালন করতে গিয়ে আপনার তো আরো বেশি ফিকির করা দরকার আছে না নাই? আরো বেশি চিন্তা করা দরকার। আজকে আমরা সেই জিনিসটাই জানি না যে প্রত্যেক কাজ আমার শরীয়তে ইসলাম অনুযায়ী হবে কিভাবে। আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইবার আব্দুল্লাহ বিন সালাম চাইলেন ইসলাম ধর্মকেও প্রাধান্য দিবে, ইসলাম ধর্মকেও সম্মাননা করবে, আবার ইহুদি ধর্ম সম্মান দেখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায়া দিলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সকলেই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো। কিছু মুসলমান, কিছু কাফের, এমন ধর্ম অবলম্বীর কোনো দরকার না। মানুষ মুসলমান, লেবাস মুসলমান, মতাদর্শ চলে নাস্তিকের, আছে না নাই? মুসলমানের ট্যাগ লাগায়া ঘুরতেছে, শরীরের মধ্যে জামা পাঞ্জাবি লাগায়া, পাগড়ি লাগায়া, দাঁড়িয়ে আছে চেহারার মধ্যে, মুসলমান, মুসলমানের সন্তান, কিন্তু দেখবেন মতাদর্শ পালন করে হিন্দুত্ববাদীদের, আছে না নাই? বাংলাদেশে এমন কুলাঙ্গারের কি অভাব আছে? কোনো আছে নাকি? অ্যাভেলেবেল। আপনি কত চান, ডজনকে ডজন, কোটিকে কোটি পাবেন আপনি। এমন নাস্তিকের কোনো অভাব নাই। লেবাস তো মুসলমানের, কিন্তু বিশ্বাস হিন্দুত্ববাদীদের। বিশ্বাস কাদের? হিন্দুত্ববাদীদের। এমন কুলাঙ্গারদের বাংলাদেশের কোনো ঠাঁই হবে না। আজকে দেখেন, আজকে মানুষের মধ্যে কি পরিস্থিতি। মুসলমানের সন্তান, মুসলমান নিজেকে দাবি করতেছে, ইসলামের উপর তার ভিত্তিমূল জন্মগ্রহণ করেছে, সে লোকটা ট্যাগ লাগায় চলতেছে মুসলমান, কিন্তু দালালি করে ইহুদি নাসরা খ্রিস্টানের, সনাতন ধর্ম অবলম্বীদের। এরকম আছে না নাই? বাংলার জমিনে সনাতন ধর্মীয় হোক, যে কোনো ধর্মের লোক হোক না কেন, মুসলমান নামে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে কখনো পরাজিত করার দুঃসাহস দেখাতে পারবে না। কিন্তু পারে কেন? পারার কারণ হচ্ছে মুসলমান নামে কিছু কুলাঙ্গার, এই মানুষগুলো ওই ধর্ম অবলম্বীদের সাথে সাহায্য সহযোগিতায় নিয়োজিত থাকার কারণে ওই লোকেরা সাহস পায়। তাছাড়া কি পাইতো? আপনারা জেনে থাকবেন, আপনারা তো জানেন সকলে, ইসকন নামে একটা সংগঠন আছে না নাই? শুনছেন আপনারা? কথা বলেন না। ইসকন নামক একটা সংগঠন, এটা মাথা চারা দিয়ে উঠেছে, আপনারা জানেন? এই সংগঠনের মধ্যে সনাতন ধর্মের লোকেরা, সনাতন ধর্মের লোক ছাড়াও, সনাতন বুঝছেননি, হিন্দু ধর্মের লোকেরা, শুধু হিন্দু ধর্মের লোক না, আরো অনেক ধর্মের লোক এই ধর্মের সাথে সম্পৃক্ত। এই মানুষগুলোর সাহায্য সহযোগিতায় আজকে এই ধর্মের লোকেরা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করে।
আপনারা হয়তো জানেন না, এই যে ইসকন যেই সংস্থা বা সংঘ, এটি কোনো সনাতন ধর্মীয় সংঘ নয়। এটা কোনো সনাতন ধর্মীয় লোকদের সংঘ নয়, এটা একমাত্র ইহুদিদের সংঘ। 1966 সালে ইহুদি একজন বড় ব্যক্তিত্ব এই সংঘকে, সংস্থাকে সে নির্মাণ করেছে। মূলত এটা সনাতন ধর্মীয় কোনো লোকদের সংস্থা নয়, ইহুদিদের। এদের চক্রান্ত কি? এদের চক্রান্ত হচ্ছে কিভাবে মুসলমানদেরকে, তাদের ভিতরে যেই সম্পর্ক, ভ্রাতৃত্ব, এই সম্পর্ককে একদম নিঃশেষ করা যায় এবং কিভাবে মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গা লাগানো যায়, এই ফিকির এই সংঘটার রয়েছে। এর উপর ভিত্তি করে একটা সংবাদ অনেক প্রচলিত, বর্তমানের জন্য ট্রেন্ডে রয়েছে। আপনারা জানেন সাইফুল ইসলাম একজন আইনজীবী আছেন, ছিলেন না চট্টগ্রামের? এই সাইফুল ইসলাম আইনজীবী, এই লোকটাকে ধারালো ছুরি দিয়া জবে করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। 90% মুসলমানের দেশে ইহুদি, নাসারা, খ্রিস্টান, সনাতন ধর্মীয় লোকেরা মুসলমানের বিরুদ্ধে আঙ্গুল উঠিয়ে কথা বলে। এত বড় দুঃসাহস কোথা থেকে পায়? এই দুঃসাহস এই জন্য পেয়েছে, মুসলমান নামে ট্যাগ লাগানো এমন কিছু মানুষ তাদের সাহায্য সহযোগিতা করে, এই জন্যই সম্ভব। তাছাড়া এটা পশ্চিম কালো সম্ভব না। পরিষ্কারভাবে একটা কথা শুনে রাখতে হবে, এই সমস্ত নাস্তিক মুরতাদ যারা রয়েছে বাংলাদেশের জমিনে, 90% মুসলমানের দেশে, এই দেশে যদি ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুরতাদ, সনাতন ধর্মীয় লোকরা মুসলমানের বিরুদ্ধে আঙ্গুল উঠিয়ে কথা বলতে চায়, ওদের আঙ্গুলকে আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ। শুধু আঙ্গুল উঠালেই আমরা আঙ্গুল ভেঙে দিব। যদি হত্যা করে ফেলে, যদি কাউকে হত্যা করে ফেলে, তাহলে কি করবেন? এই রকম যদি কাউকে পাওয়া যায়, তাহলে এই মানুষদেরকে প্রতিহত করতে গিয়ে বাংলার লক্ষ কোটি মানুষদের যদি জীবন দিতে হয়, তারপরে মুসলমানরা জীবন দিবে ইনশাআল্লাহ। তারপরেও এই সমস্ত সংস্থাকে বাংলাদেশের জমিনে কোনো ঠাঁই দেওয়ার সুযোগ নাই। আমরা অবশ্যই এই কথা দেশ ও জাতির মানুষ, সরকার বরাবর পর্যন্ত পৌঁছাবো ইনশাআল্লাহ, যাতে করে এই সংস্থা, ইসকন নামক সংস্থাকে অনতিবিলম্বে যেন এটাকে বাতিল বলে ঘোষণা করা হয়। আজকে মুসলমান ইহুদি, নাসারা, খ্রিস্টানদের সাথে সম্পর্ক করেছে, হিন্দুদের সাথে সম্পর্ক করেছে। এই সম্পর্ক করার কারণে হিন্দুরা, খ্রিস্টানরা, নাস্তিকরা মুসলমানদেরকে কষ্ট দিতে, নিপীড়ন করতে তারা আরো বাহবা পেয়েছে। তাছাড়া তাদের কি হিম্মত ছিল? আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায়া দিলেন, মুসলমান যদি তুমি হতে চাও তাহলে পরিপূর্ণ মুসলমান। কি মুসলমান? পরিপূর্ণ মুসলমান। যদি কাফের থাকতে চাও তাহলে পরিপূর্ণ কাফের। অর্ধেক মুসলমান আর অর্ধেক কাফের, অর্ধেক মুসলমান অর্ধেক সনাতনী, তাহলে আমরা এটাকে কি বলি? আপনারা জেনে থাকবেন, মুনাফিক তো আছেই, আমরা এটাকে বলি গ্রাম্য ভাষায় একটা আছে না, অর্ধেক পুরুষ অর্ধেক নারী, হিজড়া বলি না। এমন ধর্মীয় অবলম্বন আমরা কখনো মানব না। আল্লাহ পাকও জানায় দিলেন, আব্দুল্লাহ বিন সালামকে যখন এই মতাদর্শ তিনি লালন করলেন, জুমার দিন, শুক্রবারের দিন, এই দিন মুসলমানদের উৎসব, আয়োজন, ইবাদতের দিন, এই দিনকেও আমরা গুরুত্ব দেব। সাথে সাথে ইহুদি ধর্মের শনিবারের দিনকেও ইবাদতের দিন, এই জন্য এটাকেও গুরুত্ব দিব। আল্লাহ পাক জানায় দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানায় দেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাওয়ার অর্থ কি? এর অর্থ বললাম, নিজের প্রত্যেকটা কাজ শরীয়তে ইসলাম অনুযায়ী করা। নিজের প্রত্যেকটা কাজ ইসলাম ধর্ম অনুপাতে করা। আপনি যে কোনো কাজ করেন ইসলাম ধর্ম অবলম্বন করে করেন, আপনার কাজটা যেন ইসলামী হয়। এটার উদাহরণ যদি সহজে বুঝতে চান, আপনারা জমিতে এই জ্বালা লাগান না, রোয়া বলেন নাকি? আমাদের ওদিকে রোয়া বলা হয়, জ্বালা। ধান ক্ষেত করেন না আপনারা? রোয়া, হ্যাঁ।
তো এখন তো কিছুদিন পরে আবার রোয়া লাগানোর সিজন আসবে, ঠিক আছে না? তো যখন খেতে যাবেন, খেতে যাওয়ার পরে আপনি যখন রোয়া লাগাবেন, এই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার রেজামন্দির জন্য আমি এই ক্ষেতকে বপন করা শুরু করেছি, আল্লাহ মেহেরবানি করে এর ভিতরে আপনি বরকত দেন। একমাত্র এই সব কিছু আল্লাহ পাকের জন্য। এই দুনিয়াবি কাজ, ক্ষেত রোপণ করা, এটা দুনিয়াবি কাজ নাকি আখিরাতের কাজ? কথা বলেন। দুনিয়াবি কাজ। দুনিয়াবি কাজ হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তির নিয়ত যদি এই রোয়া গাড়ার সময়, লাগানোর সময় যদি আপনার নিয়তটাকে আল্লাহ পাকের রেজামন্দি, এই কাজটা দুনিয়ার হবে নাকি আখিরাতের হয়ে যাবে? আখিরাতের হয়ে যাবে। এই জন্য মুসলমানের কাজ হলো প্রতিটি কাজ করবে ইসলাম অনুপাতে, শরীয়তে ইসলাম অনুপাতে। আল্লাহ পাকের একজন অনেক বড় বুজুর্গ বাড়ি থেকে কিছু দূর সামনে বিশাল একটা গাছ, অনেক সময় দেখবেন বটের মূল গাছ আছে না নাই? এই বট গাছ অনেক বিশাল হয়। অনেক সময় দেখবেন হিন্দু লোকেরা, আবার বেদাতি লোকেরা বিশাল অনেক বছর আগের একটা সাজারা, অনেক বছর আগের একটা বৃক্ষ, অনেক বছর আগের একটা গাছ, ওই গাছের নিচে দেখবেন মোমবাতি লাগায়, আছে না নাই? আবার অনেকগুলো সুতা বাঁধাই করে রাখে, আছে না নাই? কিছুদিন পরে দেখবেন ওই গাছের নিচে গিয়ে সিজদাও মারে, আছে না নাই? আল্লাহর ওলি বাড়ি থেকে বহুদূর রাস্তার এক প্রান্তে এমন একটা বৃক্ষ, আল্লাহর ওলি দেখলেন এই বৃক্ষের নিচে মানুষগুলো ইবাদতের একটা কারখানা বানায় নিছে। লোকেরা গিয়ে এই জায়গাতে শিরকে লিপ্ত হয়, লোকেরা এই জায়গায় গিয়ে সিজদা দেয়। আল্লাহর ওলির কলবের মধ্যে জ্বালা লাগলো, সিজদা তো একমাত্র আল্লাহ পাকের জন্য, পৃথিবীর কারোর জন্য জায়েজ নাই। লোকেরা কেমনে এই বৃক্ষকে সিজদা করে? আল্লাহ পাকের সেই ওলি নিজের বাড়ি থেকে একটা কোরআন নিয়ে বের হলেন। কোরআন নিয়ে বের হয়ে ওই বৃক্ষটাকে কাটার জন্য রাস্তা দিয়ে রওনা হয়ে গেলে, শয়তান এইবার ইনসানের সুরত ধরে আসছে। শয়তান বুজুর্গকে ডাকতে বলতেছে, বুজুর্গ কই যাও? আল্লাহর ওলি ডাকতে বলতেছে, ওই বৃক্ষের নিচে কুফর শিরকে শুরু হয়েছে, ওই কুফর আর শিরকের মূলকে আমি উপরে ফেলবো। শয়তান বুজুর্গকে ডাকতে বলতেছে, বুজুর্গ তুমি তা পারবা না। এইবার বুজুর্গ বলে, কেমনে পারবো না? আমি অবশ্যই এটাকে একদম গোড়া থেকে কেটে ফেলবো। শয়তান বলে, না তুমি কাটতে পারবা না। বুজুর্গ বলে, না না আমি ছাড়তাম না, কাটেই ছাড়। শয়তান আর আল্লাহর ওলির মধ্যে এবার মারামারি শুরু। আল্লাহর ওলি শয়তানকে একটা লাঠি দিয়ে জমিনের উপর ফালাইয়া দিলেন, জমিনের উপর ফালাইয়া দিয়ে সিনার উপর বসে গেলেন। শয়তান অনেক বড় মাত্রার প্রতারক হয়। শয়তান ডাকতে বলতেছে, বুজুর্গ ওই বৃক্ষটা কাটতে তোমার লাভ কি? কোনো লাভ নাই। লোকেরা অন্য একটা বৃক্ষের নিচে গিয়ে আবার সিজদা শুরু করবে, আবার অন্য একটা বৃক্ষ তারা গ্রহণ করে ওই বৃক্ষের নিচে সিজদা শুরু করে দিবে। বুজুর্গ এই বৃক্ষটাকে কাটলে কোনো লাভ হবে না। বুজুর্গ মনে মনে চিন্তা করতেছে, কথা তো ঠিক। শয়তান প্ররোচিত করতেছে বুজুর্গকে ডাকতে বলতেছে, বুজুর্গ বৃক্ষে কাটার দ্বারা কোনো লাভ নাই, এই কারণে প্রতিদিন তোমার জন্য একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। তোমার বৃক্ষ কাটার দরকার নাই, তুমি বৃক্ষ না কাইটা প্রতিদিন একটা একটা স্বর্ণ মুদ্রা তুমি গ্রহণ করতে পারবা। বুজুর্গ দেখলো কথা ঠিক। এইবার বুজুর্গ আর এই বৃক্ষটাকে কাটলো না, বৃক্ষটারে না কাইটা বাড়িতে চলে গেল। রাত্রেবেলা ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠে বুজুর্গ দেখতেছে বুজুর্গের বিছানার নিচে একটা আশরাফি স্বর্ণের একটা টাকা। বুজুর্গ মনে মনে খুশি, আইরে বৃক্ষ কাটলাম না, কিন্তু প্রতিদিন আমার কাছে টাকা আসতেছে, চালান ছাড়াই লাভ। শয়তান একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত এই আশরাফি টাকা দিতে থাকলো। 3 দিন পরে 4র্থ দিন শয়তান বুজুর্গকে আর টাকা দিল না। সকালবেলা বুজুর্গ ঘুম থেকে উঠে দেখে বিছানার নিচে আর কোনো টাকা নাই, স্বর্ণ মুদ্রার কোনো পাতা নাই। এইবার বুজুর্গ আবার রাগান্বিত হয়ে মনের ভিতরে ক্ষোভ, আইরে আজকে তো সে টাকা দিল না, টাকা দেয় নাই, আজকে কি আমি ওই গাছটারে আমি রাখবো নাকি?
ওই গাছটাকে আমি রাখতে পারি না। বুজুর্গ বাড়ি থেকে নিয়ে কুরআন নিয়ে বের হয়ে গেল। রাস্তার মধ্যে যাওয়ার পর শয়তান আবার মানব রূপে আবার আসলো সামনে। বুজুর্গকে ডাক দিয়ে বলতেছে, বুজুর্গ কই যাও? বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, ওই গাছটাকে আজকে আমি কাটবো। শয়তান ডাক দিয়ে বলতেছে, না না, ওই বৃক্ষটাকে কাটতে পারবা না। বুজুর্গ কয়, না না, কাটা না পর্যন্ত আমি ক্ষান্ত হব না। এইবার শয়তান আর বুজুর্গের মধ্যে আবার হাতাপাই শুরু হলো। দুইজনের ভিতরে আবার মারামারি। এইবার শয়তান বুজুর্গকে একটা লাথি মেরে ফেলে দিছে জমিনের উপর। বুজুর্গের সিনার উপর চড়িয়া বসলো। এইবার বুজুর্গ ডাক দিয়ে কইতেছে, ওই দিন যে তোমার সিনার উপর আমি বসছিলাম, তুমি কি সেই নাকি? এইবার বুজুর্গকে শয়তান ডাক দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ আমি শয়তান। বুজুর্গ ডাক দিয়ে কয়, ওই দিন তো তোমার মধ্যে এইরকম শক্তি ছিল না, আমার সিনার উপর বসতে তুমি পারতা না, কিন্তু আজকে তুমি আমার সিনার উপর কেমনে বসে যাও? শয়তান ডাক দিয়ে কয়, বুজুর্গ ওই দিন তোমার ভিতরে ইখলাস ছিল, ইখলাসের বারাকাত ছিল। ওই দিন লিল্লাহিয়াত ইলাহিয়াত তোমার মধ্যে ভরপুর ছিল। তোমার ভিতরে সেই লিল্লাহিয়াতের ইখলাস, উলুহিয়াতের ইখলাস, তোমার মধ্যে ঈমান, এই ঈমানের পাওয়ারের কারণে ওই দিন আমি শয়তান বিজয়ী হইতে পারি নাই। তাছাড়া তোমার মতো বুজুর্গ আমার মতো শয়তানকে কখনো পরাজিত করতে পারতো না। আল্লাহর ওলি পরাস্ত হয়ে গেল, শয়তান বিজয়। বুজুর্গের মধ্যে ইখলাস থাকার কারণে শয়তানকে পরাজিত করে দিয়েছে প্রথম টার্মে। সামান্যতম বৃক্ষকে কাটা, যেই জায়গাতে বেদাতের আকড়া বেঁধে বসেছে, যেই জায়গায় বেদাতের কেন্দ্র বানায় নিছে, এমন একটা জায়গায় এমন একটা বৃক্ষ কাটার জন্য খাদেস নিয়তে কাটতে গেছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। এই জায়গাতে যখন একবার দুনিয়ার কোনো লোক লালসা এসে গেছে, এই জায়গাতে আর ইখলাস নাই, সাথে সাথে এই লোকটার জন্য গাছটা কাটাও দুষ্কর হয়ে গেল, শয়তানের কাছেও পরাজিত হয়ে যায়। মুসলমানের প্রতিটি কাজ হবে ইসলাম অনুপাতে। সামান্যতম গাছকে কাটা, এটাই তো তার জন্য ইবাদতের একটা বিষয় হয়ে গেছে কিনা? কিন্তু তার মধ্যে ইখলাস যখন গায়েব হয়ে গেল, ওই সময় আর বৃক্ষ কেউ কাটতে পারলো না, শয়তানের সাথেও আর বিজয় আসতে পারলো না। বোঝা গেল মুসলমানের প্রতিটি কাজ হবে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী, সেজন্য ইসলামের গণ্ডি থেকে কখনো বের হতে না পারে। আজকে ইসলামের কোন কার্যক্রম যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তখন সর্বপ্রথম বাধা পায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথমে নফস শয়তান মানুষকে বাধা দেয়। কোনটা বাধা দেয় মানুষকে? নফস শয়তান, আত্মিক চাহিদা মানুষকে সর্বপ্রথম বাধা দেয়। দ্বিতীয়ত নিজের স্ত্রী সন্তান বাধা দেয় নেকামল করতে গেলে। দান করবে মাদ্রাসায় মসজিদে, দান করতে দেয় না, এত দান করে কি হতো, খাইতে পারে না। আবার অনেক সময় অনেক কার্যক্রম সমাজের লোকদের কারণে কখনো করা সম্ভব হয় না। একজন গরিব মানুষ বুঝলাম, লোকটা একটু দান করতে চাই, এখন কয়েকদিন আগে এই লোকটা দান খাইতো, আজকে যদি দান করে আমাকে আবার দান করে। আবার এমনও কখনো হয় সমাজের মধ্যে বিবাহ পড়াইতে গেলে দেখবেন অনেক মানুষ এত গরিব থাকে, অর্থ নাই, প্রাচুর্য নাই, কোনো কিছু নাই। এই মানুষগুলো কি ধুমধাম করে বিবাহ করার কোনো সুযোগ আছে? কিন্তু এই মানুষগুলো সমাজের ভয়, কালচারকে রক্ষা করতে গিয়ে দেখবেন এই মানুষগুলোর কত কষ্ট হয়। এই জন্য আজকে বিবাহকে মানুষ কঠিন বানায় ফেলছে। বিবাহ হবে তো সিম্পল, একদম সাধারণ, কিছুই লাগবে না, কবুল বলবে, বিয়ে হয়ে যাবে। আমাদের মধ্যে অনেক ভাই আছে, যুবক ভাইরা অনেক সময় আমাকে বলছে, ভাই বিবাহ নিয়ে কথা কন। বিবাহ নিয়ে কেন? বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিবাহ করতে চাই, পিতা মাতা বুঝে না। অনেকজন আমাকে রিকোয়েস্ট করছে, ভাই একটু বিবাহ নিয়ে কথা কন, বিবাহ করতে চাই, কিন্তু এরা বিবাহ করাইতেই চায় না। কেন করাইতে চায় না? কয় এখন নাকি বিবাহের বয়স হয়নি, টাকা নাই, পয়সা নাই। কাজ করছস? কাজ আছে, কোনো চাকরি আছে? কোনো কিছু নাই, তুই বিয়ে করে বউরে খাওয়াবি কি? কিন্তু বিবাহ করলে সম্পদকে বৃদ্ধি করার মালিকে। এটাকে আমার কথা নাকি আল্লাহ পাকের ওয়াদা? আল্লাহ পাক বলেন,
ওয়া ইন কুনতুম ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলি রাব্বি, যদি তোমরা গরীব থাকো, অসহায় থাকো, আল্লাহ পাকের রহমতে তোমাদেরকে ধনী বানায় দিবেন। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার লক্ষ্য জিগার কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা মেয়ে ফাতেমার যখন বিবাহ প্রদান করেন, এই বিবাহটা কেমন, এই বিবাহটার মধ্যে হযরতে ফাতেমাকে যখন বিবাহ দেন, হযরত আলীর কাছে টাকা নাই, পয়সা নাই, পরার জন্য কোনো শেরওয়ানি নাই, কোনো কিছু নাই। আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী, তোমার কাছে কিছু দিরহাম থাকলে তুমি এই দিরহাম দিয়ে খেজুর কিনে নিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর কিনে নিয়ে আসলেন। হযরতে আলী মনে মনে ভাবলেন, বিবাহ করতেছি, আরো কিছু টাকার দরকার। যুদ্ধের ভিতরে গনিমতের মাল তিনি যেটা পেয়েছিলেন, যুদ্ধের অস্ত্র, এইবার তিনি এই যুদ্ধের অস্ত্রটাকে বন্ধক রাখতে বের হয়ে গেলেন। রাস্তা দিয়ে যাইতেছেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে হযরতে আলীকে বলতেছেন, আলী কই যাও? হযরতে আলী ডাক দিয়ে বলতেছে, আমার বিবাহ, আমার যে যুদ্ধের অস্ত্র আছে এইটাকে বন্ধক রাখতে যাই। হযরতে ওসমান ডাক দিয়ে বলতেছেন, আলী, তোমার যেই অস্ত্রটা আছে যুদ্ধের, এটা আমার কাছেই দিয়ে দাও, আমি বন্দুক নিয়ে নিলাম। এইবার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যুদ্ধের অস্ত্রটাকে নিজে নিয়ে নিলেন এবং বন্দুকের টাকা দিয়ে দিলেন। যখন রওনা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের টাকা, যুদ্ধের যে অস্ত্রটাও দিয়ে দিলেন, টাকাও দিয়ে দিলেন। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যার বিবাহ, সাইয়্যিদুল কাউনাইন, আখির জামানার পয়গম্বর, দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, এমন একজন মানুষের কলিজার টুকরার সন্তান হযরতে ফাতেমার বিবাহ হচ্ছে। এমন বিবাহের মধ্যে কোনো অ্যারেঞ্জ নাই, কোনো ব্যবস্থাপনা নাই, সাধারণ বিবাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শুধু কালিমা পড়ে বিবাহ দিয়ে দিলেন। রাত্র হয়ে গেল। রাত্রেবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আকায়ে নামদার তাজদারে মদিনা ওই জায়গায় গেলেন। দরজার ভিতরে নক দিলেন, ডাকতে বলতেছেন, আলী কই তুমি? হযরতে আলী দরজা খুলে দিলেন। আল্লাহর নবী হযরতে ফাতেমা জোহরাকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। এইবার ডাক দিয়ে বলতেছে, আলী, তোমার আমানতটা কি তোমাকে দিয়ে দিলাম। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ ফাতেমাকে দিয়া আল্লাহর নবী প্রাণ ভরে হযরতে আলী এবং ফাতেমার জন্য দোয়া করে নিজে ওই জায়গা থেকে চলে গেলেন। আখির জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, দুই জাহানের বাদশা, সাইয়্যিদুল কাউনাইন, এমন একজন সাদাসিধে মানুষ বিবাহটা দিলেন। টাকা নাই, পয়সা নাই, কোনো অ্যারেঞ্জ নাই, কোনো ধুমধাম নাই, কোনো কিছু নাই, সাধারণভাবে বিবাহ দিয়ে দিলেন। আজকে এই শরীয়তে ইসলামকে পালন করতে গিয়ে আমাদের লজ্জা লাগে, আমাদের শরম হয়, আমাদের হায়া হয়, কিভাবে এত সচ্চাভাবে বিবাহ আমরা পারি দেই। কিন্তু না মুসলমান, না, বিবাহ তোমাকে দিতে হবে অবশ্যই শরীয়তে ইসলামের বৈধতা, ঠিক কিনা? আজকে দেখা যায় মানুষ শরীয়তকে গ্রহণ করতে রাজি নাই, শরীয়তকে এমন ভাবে ধরছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিনু হাযান নিকাহ ওয়া জাআলুহু ফিল মাসাজিদ। আলিনুন নিকাহ, বিবাহকে তোমরা প্রচার প্রসার করো, এটা জানাও, মানুষের মধ্যে জানা দাও, আমার মেয়ের বিবাহ হচ্ছে, আমার ছেলের বিবাহ হচ্ছে। মানুষ এইটাকে গ্রহণ করছে, ধুমধাম করে ডিজে পার্টি লাগায়া, ডিজে বক্স চালায়া, ধুমধাম করে ডান্স করে, উৎসব করে, আয়োজন করে বিবাহ পারি দেয় কিনা? সব কিছু ঠিক আছে, আবার মসজিদের মধ্যে বিবাহ করায়। ওই যে বলা হয়েছে ওয়াজআলুহু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে বিবাহ পড়াইবা, মসজিদের মধ্যে বিবাহ পড়ায়। বাকি সবগুলো বললে মারো, বাকি সবগুলো করতেছে, ডিজে পার্টি করতেছে, ডান্স করতেছে, উৎসব করতেছে, আয়োজন করতেছে, সব কিছু করতেছে, কিন্তু বিবাহ পড়াই মসজিদের মধ্যে। ওয়াজআলুহু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে বিবাহ করো, সুন্নাত। এটা তো গ্রহণ করে, কিন্তু বাকিগুলো গ্রহণ করতে রাজি নাই। এটা কেমন মুসলমান ভাই? এটা তো সেই মুসলমান না যেই মুসলমান হওয়া দরকার। উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান নয়। এই জন্য হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে নবী, আপনি প্রথম মানুষদেরকে জানায় দেন সকলেই যেন মুসলমানের মধ্যে, ইসলামের মধ্যে কামিলভাবে ঢুকে পড়ে। সকলকেই মুসলমান ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যেতে হবে। আমরা সব বিধান শরীয়তের পালন করব। কাকে রাজি খুশি করার জন্য? কথা বলেন।
আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। এই জন্য যাদের টাকা পয়সা নাই, সন্তান বড় হয়ে গেছে, বিবাহ দিতে পারতেছেন না, বিবাহ দিয়ে দেন, টাকা পয়সার কোনো দরকার নাই। আকাবিরিন হযরতের মধ্যে এমন প্রথা ছিল, তারা বিবাহ করাইছেন। দারুল উলুম দেওবন্দের একজন প্রবীণ ওস্তাদ, দেওবন্দের মুহতামিম মুহাম্মদ সালিম দামাত সাহেব দামাত বরকাতুহুম, তিনি এক ওস্তাদ বলেন, হযরতের ছাত্র, তিনি বলতেছেন একদিন হযরতের সাথে সাক্ষাৎ করতে গেলাম, বাড়িতে গিয়ে দেখি হযরত নাই। কোথায় গেছেন? শুনলাম তিনি মুম্বাই গেছে। কোথায়? মুম্বাই, মুম্বাই ইন্ডিয়া। হ্যাঁ, মুম্বাই গেছেন। মুম্বাই কেন গেছেন? নিজের সন্তানকে বিবাহ করানোর জন্য। 2 দিন পরে উস্তাদ আসলেন, আসার পরে যে গেলাম উস্তাদ কোথায় গেছেন? বলতে নিজের সন্তানকে বিবাহ করানোর জন্য। কোনো ধুমধাম নাই, কোনো আয়োজন নাই, এত সাদা মাথা বিবাহ। আমাদের কি এত দরকার আছে নাকি? এত টাকা, এত পয়সা, এত এটারে কি বলে যৌতুক, হ্যাঁ, এত যৌতুকের অ্যারেঞ্জ করে তারপরে বিবাহ দিতে হবে, কোনো দরকার নাই। এই প্রথাকে আপনারা নিপীড়ন করেন, এই প্রথাকে আপনারা বাদ দেন। সাথে সাথে নিজেদের ভিতরে শরীয়তে ইসলামের মাদ্দা নিয়ে আসুন, মনোভাব নিয়ে আসুন। আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেক কাজ ইসলাম অনুপাতে করার তৌফিক দান করুন।